বালক ব্রাহ্মণকে দান করেছিল বলে কোনোদিনও জায়গার উপরে পা দেব না, 3 হাত জায়গার উপরে। বুড়ো বয়সে মতি ভ্রমে জায়গার উপরে পা দিয়ে দিয়েছে। দৈববাণী করছে, রাজানো প্রতিজ্ঞা করেছিলে 3 হাত জায়গার ভেতর কোনোদিনও পা রাখবে না। তুমি বার্ধক্যের মতি ভ্রমে 3 হাত ভূমির উপর পা দিলে তোমার মৃত্যুর পর তোমার আত্মার শান্তি হবে না। এতদিন যে মানুষকে দান করলে সব পুণ্য বিফলে চলে গেল। নহুষের ছেলের নাম কি? জ্যৈষ্ঠ পুত্র যজাতি। নহুষের ছেলে যজাতি। নহুষের বাবার নাম কি? আয়ুষ। আয়ুষের বাবার নাম কি? একে একে বলে দিচ্ছি, আমি জিজ্ঞেস করব, মনে রাখবেন। নারায়ণের নাভিপদ থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাবি, রাবির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়, অযোধ্যায়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বিজয়, বিচিত্র বিদ্যুর পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, হরি 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 বল, রাধে রাধে তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে রাধে তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ঘুম এসেছে কি ভালো ভালো। ভক্তমন্ডলী, মা বাবা, যজাতিকে বলো, যজাতি আমি এক বালক ব্রাহ্মণকে দান করেছিলাম 3 হাত জায়গা, 3 হাত ভূমির ওপর কোনোদিনও প্রবেশ করব না। বার্ধক্যের মতিভ্রমে 3 হাত জায়গার ভেতর আমি পা দিয়েছি। শোনো যজাতি, আমার মৃত্যুর পর আমার আত্মার শান্তি হবে না। আত্মার শান্তি হবে কবে পিতা? আমায় বলেছেন, দৈববাণী করে বলেছেন, যদি নরমের যজ্ঞ করতে পারো তোমার আত্মার শান্তি হলেও হতে পারে। মায়েদের বলি, একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো বংশে ছেলে অথবা মেয়ে যদি থাকে হরিচরণে মতি, তার লাগি উদ্ধার হয় 14 পুরুষ উদ্ধারের গতি। কথাটা কি মাথায় ঢুকলো? যদি কোনো বংশে ছেলে মেয়ে, ছেলেই হোক আর মেয়েই হোক, যদি তাকে হরিচরণে মতি, তার লাগি হয় 14 পুরুষ উদ্ধারের গতি। মায়েরা, জ্যেষ্ঠ পুত্র যজাতিকে বলেন, আমি মারা যাবার পর যদি নরমের যজ্ঞ করতে পারো আমার আত্মার শান্তি হবে। দেখতে দেখতে রাজা যজাতি হঠাৎ শুনতে পেল রাত্রিবেলায় আমার বাবা মারা গেছে। রাজা নহুষ ইহলোক থেকে পরলোকে গমন করলেন। যজাতি বাবার সাধ্য কার্য ক্রিয়া কর্ম করে, একটা বাস্তব কথা বলি মা, এখানে ব্রাহ্মণ আছেন নাকি? তা আছে বই কি?
ব্রাহ্মণরা খুব লোভী না? লোভী নয় গো মা? ব্রাহ্মণরা লোভী যাবে না? লোভী নয়? আমি লোভী বটে, আমি লোভী। সব ব্রাহ্মণ সমান নয়। জাতির বিচার আছে? জাতির বিচার আছে মা? জাতির বিচার নেই। কিন্তু আমরা কলিযুগের মানুষ জাতির বিচার আগে করি, করি না? ব্রাহ্মণের ছেলে সকালবেলা স্নান টান করে যদি পুজো করতে যায়, একজন মুচি যদি আমাকে ছুঁয়ে দেয়, আমি বলবো এই আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না? বলবো না? বুকে হাত দিয়ে বলো, বলবো না? বলবো না? ব্রাহ্মণের ছেলে স্নান টান করে পুজো করতে যাচ্ছি, জুতো সেলাই করতে করতে মুচির ছেলে ছুঁয়ে দিল, আমি কি বলবো আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না? বলবো না? মহাপ্রভু জাতির বিচার করেছিল। ব্রাহ্মণ হোক, চন্ডাল হোক, মুচি হোক, মেথর হোক, যাকে দর্শন করলো মহাপ্রভু তাকে আলিঙ্গন দিল। তাহলে এখন কেন জাতির বিচার হচ্ছে? হরি নামের বন্যা ঝেল প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেল প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেল। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনা বেতলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো দেশের পুরুষ নারী জাত। এখানে জাতির বিচার আছে না? তাহলে দেখো এমন বন্যা দেখি নাই মানুষ শুকনা বেতলায়, বন্যা দেখি নাই নারী জাতির বিচার নাই, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো দেশের পুরুষ নারী জাতির বিচার নাই। আরে হরিদা হরি বলে শ্রাবণ কুলু ধারিল, হরিদাস হরি বলে শ্রাবণ কুলু ধারিল, হরি নামে বন্যা ঝেল প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা ঝেল প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা ঝেল, হরি নামের বন্যা ঝেল, হরি নামের বন্যা ঝেল। রাজা যজাতি কি করলো? বাবা মারা যাবার পর এখন দেখুন বাবা মা যতদিনই বেঁচে থাকবে সন্তানরা বাবা মা দিকে করে কাঁসা থালাতে খেতে দেয় বাবা মা দিকে। আর বাবা মা যেই মরে গেল কাঁসা থালা বাটি গ্লাস, আহা, যখন বেঁচে ছিল তখন দিলি না, মরে যাবার পর দিচ্ছি। এখন যখন বেঁচে ছিল গোটা গোটা ফল দিলি না বাবা মাকে, আর মরে যাবার পর সাধ্যের কাজে গোটা গোটা ফল দিচ্ছে। হ্যাঁ, এখন খেতে পারবো না সেই জন্য দিচ্ছি। ভক্তমন্ডলী ভক্তিমতী মা দেখুন আজকে যজাতি বাবা শ্রাদ্ধ কার্য করে আজকে গুরুদেবের কাছে যাচ্ছে নরমের যজ্ঞের বিধান জানতে। গুরুদেব গুরু কি পাখি কে বলো, গুরু কি পাখি কে বলো, গুরু কি পাখি কে বলো, গুরু কি পাহি কে বলো, গুরু কি পাহি কে বলো, গুরু কি পাহি কে বলো, গুরু কি পাখি কে বলো, গুরু কি পাখি কে বলো, গুরু কি পাখি কে বলো, গুরু কি পাহি কে বলো, গুরু কি পাহি কে বলো, গুরু কি পাহি কে বলো, গুরু কি পাখি কে বলো, গুরু কি পাহি 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 কে বলো। এখানে সবারই গুরু দীক্ষা হয়েছে তো মা? কাদের কাদের দীক্ষা হয়েছে হাত তুলুন তো। মানে সবার হয়ে গেছে। এবার বলি আপনি কবে মারা যাবেন বলতে পারবেন? কবে মারা যাব, কি বারে মারা যাব, কটার সময় মারা যাব, সব বলতে পারবেন।
তার জন্য সদ্গুরুর সন্ধান করতে হবে। শান্ত দাস্য বলিষ্ঠ চিত্ত শুদ্ধ সর্বস্ব বিশরত গুরুপদ হৃদয়তে, তাকে বলে সদ্গুরু। আমাদের শরীরে 7টা চক্র আছে। কটা চক্র আছে? 7টা চক্রকে ভেদ করার রাস্তা যেই বলতে পেরেছে সেই হচ্ছে সদ্গুরু। গুরুদেবের কাছে যাচ্ছে বশিষ্ঠ মুনি। স্বর্ণ থালা মানে সোনার থালা, কত লক্ষ চাই? 80 লক্ষ। স্বর্ণধারী, ধারী মানে কি? ব্রাহ্মণা যেটা হাতে করে নিয়ে আসিব, হাতে করে নিয়ে থাকে না কি, সেটা জল থাকে তার ভেতরে, তাকে বলে ধারী। তারপর সেটা সোনা। মানিকের আংটি 80 লক্ষ। আর কি 42 যোজন যজ্ঞশালা। 1 যোজন মানে কত মাইল? এগুলো তত্ত্বগুলো বুঝো। 1 যোজন মানে 12 মাইল। এইরকম 42 যোজন, 12 মাইলে যদি 1 যোজন হয়, 42 গুণিত 12 কত মাইল হচ্ছে বোঝো। সেই রকম জায়গাটা চাই 42 যোজন। 1 যোজন মানে 12 মাইল, সেরকম 42 যোজন জায়গা চাই, যোগ্য যেখানটা হবে। আর কি চাই? পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। 7টা মুদি ঘিত চাই। হ্যাঁ, এখানে আবার একটা কথা আছে। 7টা মুদি ঘিত কাকে বলে? ঘিত হয়, ঘৃত। কিন্তু 7টা মুদি ঘিত কাকে বলে? বাছুরের গলায় দড়ি থাকবে না, তত্ত্বটা বুঝে নাও। বাছুরের গলায় দড়ি থাকবে না, গরুর গলায় দড়ি থাকবে না। বাছুর যখন গরুর দুধ পান করবে, বাছুর যখন গরুর দুধ পান করবে, দেখবেন মুখের পাশ দিয়ে ফেনা বেরোয়, বাছুরের বেরোয় না? ওই ফেনা গুলোকে সংগ্রহ করে করে তার থেকে যে ঘি বেরোবে তাকে বলে 7টা মুদি ঘি। সেটা কত চাই? 1000 কলসি। পারবে? ওই বাছুরের মুখ থেকে ফেনাগুলোকে বার করে করে একটু একটু করে রেখে 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 তার থেকে ঘি বার করতে হবে, সেটা আমার 1000 কলসি। ওগো পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। 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 7টা মুদি ঘি তো 1000 কলসি এনে দাও, তবে যজ্ঞ হবে। তবে এখানেও শেষ নয়, আরো আছে। বলে আর কি আছে? এবার যেটা শুনবে সেটা শুনলে চোখগুলো এত বড় বড় হয়ে যাবে। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরই নন্দন। অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজের নন্দ। অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজের নন্দ। ওই বেশে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্তন। ওই বেশে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্তন। কি বললো? 7টা মুদি ঘি তো তত্ত্বটা জানতে পারলেন তো? সেটা কত কলসি চাই মায়েরা? 1000 কলসি। এবার যেটা চাই অষ্টম গর্ভের অষ্টম বর্ষে, মানে গর্ভটা অষ্টম গর্ভ হতে হবে, 8 বছর বয়স হতে হবে, ব্রাহ্মণের ছেলে হতে হবে, হইবে সে কৃষ্ণবর্ণ, দেখতে ফর্সাও নয় কালো নয়, কৃষ্ণবর্ণ, মুখে হরিনাম করবে। সেই 8 বছরের ছেলেটাকে গোটায় গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। যদি ছেলে আগুন দেখে মা মা বলে কেঁদে ওঠে, নরমের যোগ্য তোমার বিফলে চলে যাবে। পারবে যজাতি? সবই জোগাড় হবে, কিন্তু কোন বাবা মায়ের যদি 8টা কেন 10টা ছেলেও থাকে, সে একটা ছেলেকে কেউ দেবে মা? কেউ দেবে না। আমি যদি বলি তোমার ছেলেটাকে নিয়ে আগুনে আমি গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব, কেউ দেবে না, কেউ দেবে না।
এটা আমি জোগাড় করবো কি করে? প্রভু সন্ধানে পেল না, সন্ধান মেলে না, শিশুর সন্ধান পেল না সুমন্ত সারথী। সুমন্ত সারথী যখন শিশুর সন্ধান পেল না, বৃক্ষতলে বসে বসে মনে মনে ভাবছে কেই দেবে, হ্যাঁ কে সন্তান দেবে? ক্ষুধার্ত দেশে দেশে ভ্রমণ করে শিশুদের জন্য ক্ষুধার্ত সুমন্ত সারথী বৃক্ষতলে বসে বসে, আচ্ছা আমরা ভোজনের সময় কাকে স্মরণ করি? কাউকেই স্মরণ করি। ভোজনের সময় কাকে স্মরণ করতে হয়? ভোজনে জনার্দন, রাস্তায় চললে বামনশৈব, বিপদে পড়লে মধুসূদন, শয়নে পদ্মনাভ, পদ্মনাভঞ্চৈব বলতে হয়। যখন শুতে যাবেন বলবেন পদ্ম নামঞ্চৈব। কেন শুতে যাওয়ার সময় পদ্মনামকে স্মরণ করতে হয়? হে পদ্মনাভ, আমি তোমাকে স্মরণ করে বালিশে মাথা দিলাম, সকালবেলা যদি সেন্টার খোলে তোমাকে ডাকবো, আর যদি সকালবেলা সেন্টার না খোলে তোমাকে, হাসছো, ঘুমোতে ঘুমোতে মানুষ মারা যায় না? যায়। হ্যাঁ কি না? ঘুমোতে ঘুমোতে মানুষ মারা যায় তো। একটা কথা মনে পড়ে গেল, বলে দিই। বড় ভাই যখন শুতে যাচ্ছে, শুতে যাবার সময় বলছে পদ্মনাভঞ্চৈব, পদ্মনাভঞ্চৈব। শুয়ে পড়ল, ছোট ভাইয়ের বউ কথাটা শুনেছে, স্বামী কি বলছে, ও স্বামী এদিকে শোনো, এদিকে শোনো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এদিকে শোনো, তাড়াতাড়ি কাছে এসো, কাছে কাছে এসো, কাছে। বলছি তোমার দাদা তোমার বৌদির নাম করে শুচ্ছে। তোমার বৌদির নাম কি? তোমার দাদা শুতে যাবার সময় বলছে পদ্মনাভঞ্চৈব, তোমার বৌদির নাম করে শুচ্ছে। তুমি তো আমার নাম করে কোনোদিনও শোও না, তুমি তো আমাকে ভালোবাসো না। তোমাকে ছাড়া না আমি কাউকে ভালোই বাসি না। হ্যাঁ, বলছি তুমি আমার নাম করে শোবে? তোমার কথা আমার না বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? আমি যদি তোমাকে শুনিয়ে দিই। তুমি শোনাও তাহলে বিশ্বাস করো। তারপরের দিনে যখন শুতে যাচ্ছে, স্বামীকে বলছে, ও স্বামী তোমার দাদা শুতে যাচ্ছে, চলো শুনবে, চলো। এবার দাদা যখন শুতে যাচ্ছে বলছে পদ্মনাভঞ্চৈব, পদ্মনাভঞ্চৈব। শুনলে কি বললো? শুনলে? নাম করে শুনো। হ্যাঁ কি বললো? ভালো ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে, ভালো করে, ভালো করে, ভালো করে শোনো। কি বললো? কি বললো? নাম করে শুনো। তুমি আমার নাম করে শোবে? ওই হ্যাঁ, করোনা যা করে ছোটরা দেখে দেখে এর বইয়ের নাম ছিল ফেতি, বলছে ফেতি না ভঞ্চৈব। প্রেম সে কহিয়ে রাধে রাধে, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। রাজা যজাতি পাঠিয়েছে কাকে? সুমন্ত সারথীকে। সারথী বৃক্ষতলে ক্লান্ত হয়ে গেছে, মা ক্ষুধার্ত। এমন সময় দেখতে পেল একজন ব্রাহ্মণ যেন আসছে না। হ্যাঁ গো, হ্যাঁ আমি তো সন্ধান পেলাম না। যে শিশুকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলবে, সেই শিশুর সন্ধান তো পেলাম না। কেই দেবে বা শিশু? দেখতে পেল একজন ব্রাহ্মণ, ওই তো ওই তো রাস্তা দিয়ে আসছে। সে ব্রাহ্মণ কেঁদে কেঁদে কি বলছে জানো? আমি দিনের ভিখারি, নাই তো করি। মায়েদের বলি, আজকে এখানে যে হরিনাম যজ্ঞ হচ্ছে, হরিনাম মহাযজ্ঞ, ভিক্ষা না করলে হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা লাভ করে না। আপনাদের হাত জোর করে বলছি, আমাদের প্রতি বৎসর এখানে যে হরিনাম মহাযজ্ঞ হয়, আমাদের মায়েরাই হোক দাদারাই হোক আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে। আপনারা যার যেমন সামর্থ্য আপনারা ভিক্ষা দেবেন। আজকে সেই ব্রাহ্মণ ভিক্ষা করছে। এই জন্মে যদি ভিক্ষা করেন, যদি এই জন্মে, তবে মায়েদের বলি যদি আপনারা ভিক্ষা দেবেন অবশ্যই দেবেন, তবে ভিক্ষা দেওয়ার সময় এক হাতে ভিক্ষা দিতে নেই,
যেটুকুই দেন না কেন দু হাতে করে ভিক্ষা দেবেন। আজকে সেই ব্রাহ্মণ পথে পথে ভিক্ষা করছে। ব্রাহ্মণ এদিকে শুনে, এদিকে 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 এদিকে, ও ব্রাহ্মণ এদিকে এদিকে, তুমি ভিক্ষা করতে বেরিয়েছো? তুই ভিক্ষা নেবে? আচ্ছা ব্রাহ্মণ, তুমি জাতিতে ব্রাহ্মণ তো? আচ্ছা, তুমি ভিক্ষা করছো, তুমি ভিক্ষা পাও? আজকে ভিক্ষা পাওনি? তোমার সংসারে কে কে আছে? কটা সন্তান? 8টা সন্তান। তোমার 8টা ছেলে? বাবা বাবা, আচ্ছা 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 ব্রাহ্মণ, তোমার অষ্টম গর্ভে ছেলেটার নাম কি জানো? কুশধ্বজ। আচ্ছা, তার বয়স কত? 8 বছর। ওমা, মনে মনে ভাবছি এ তো সব মিলে যাচ্ছে, অষ্টম গর্ভের অষ্টম বর্ষে। আচ্ছা ও ব্রাহ্মণ, তোমার কুশধ্বজ দেখতে কেমন? ও কুশধ্বজ, যেমনি তার কালা বড় তেমনি তার গড়, যেমনি তার কালা বড় তেমনি তার গড়, তেমনি তার কালা বড় তেমনি তার গড়। আর কালোর মাঝে আলোর ঝলক, মজায় সবার মন। কালোর মাঝে আলোর ঝলক, মজায় সবার মন। কালোর মাঝে আলোর ঝলক, মজায় তাহার মন। যেমনি তার কালা বড় তেমনি তার গড়, তেমনি তার কালা বড় তেমনি তার গড়। নাই তুলনা রূপে গুণে নাই তুলনা, আর রূপে গুণে নাই তুলনা, রূপে গুণে নাই তুলনা, আর সদাই পারে হরি ভজনা, রূপে গুণে নাই তুলনা, সদাই পারে হরি ভজনা, হরি 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 বলে নাই গৌর হরি রূপে গুণে নাই তুলনা, হরি 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 বলে রূপে গুণে নাই তুলনা, নাই তুলনা। নাম সংকীর্তন, সদাই মুখে নাম সংকীর্তন। ও ব্রাহ্মণ, তুমি তো ভিক্ষা চাইছো, হ্যাঁ নাও, তোমাকে এই মোহরটা দিলাম। এই মোহরটা আমার, আমার 8টা ছেলে আজকে পেট ভরে খেতে পাবে গো, আমার 8টা ছেলে। ব্রাহ্মণ, তোমার ওই অষ্টম গর্ভের ছেলেটাকে দেবে কেন? তুমি যদি অষ্টম গর্ভের ছেলেটাকে দাও, তোমার 7টা ছেলে পেট ভরে খেতে পাবে। রাজা যজাতির ইচ্ছা তার পিতার নহসের আত্মার শান্তির জন্য তোমার অষ্টম গর্ভের ছেলেটাকে নিয়ে গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। দেবে ব্রাহ্মণ? যদি দাও, যদি তুমি দাও, তোমার 7টা ছেলে কোনোদিন অভাব থাকবে না, তুমি রাজা হয়ে যাবে। বলো ব্রাহ্মণ দেবে না? বলো না। ব্রাহ্মণ বলছে আমি অষ্টম গর্ভের ছেলেটাকে আমি কোনোদিনও দিতে পারবো না, আমার কুশধ্বজকে কোনোদিনও দিতে পারবো না। সে যে সম্পূর্ণ আলাদা, অন্যান্য ছেলের মতো সম্পূর্ণ আলাদা, সে সব সময় হরিভজন করে, আমার ছেলেকে কুশধ্বজকে কোনোদিনও দিতে পারবো না।
তুমি রাজা হয়ে যাবে ব্রাহ্মণ। কি বললে? এই রকম মোহর নয়, সোনা দানা হীরা জহরত মণি মানিক, ওই যে রথটা দেখতে পাচ্ছ, ওই রথেতে সব ভর্তি আছে। দেবে? যদি দাও সব তোমার, এমনকি যজাতির সব রাজত্ব তোমাকে আমি দিয়ে দেব। আমি প্রস্তুত। ব্রাহ্মণ মনে মনে ভাবছে, যদি একটা ছেলেকে দিয়ে 7টা ছেলে যদি বেঁচে থাকে, নাহলে 8টা ছেলে তো না খেতে পেয়ে মরে যাবে। আমি প্রস্তুত, আমার ঘরে চলো। মা গো, সুমন্ত সারথীকে ব্রাহ্মণ যেই ঘরে নিয়ে এসেছেন আমার, আজকে ব্রাহ্মণীকে বলছে, ব্রাহ্মণী আমার অষ্টমঙ্গলের ছেলে কুশধ্বজকে আমি বিক্রি করে দিয়েছি। দেখো এই রথটার দিকে তাকিয়ে দেখো, হীরা জহরত মণি মানিকে ভর্তি। একই ব্রাহ্মণী, তুমি আমার কথাটা শুনে অচৈতন্য হয়ে গেলে কেন? ব্রাহ্মণী, কুশধ্বজের মা কথাটা শ্রবণ করে মা অচৈতন্য হয়ে গেছে। যখনই শুনেছে তার কুশধ্বজকে বিক্রি করে দিয়েছে, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, ছেলের কথা শুনে মা অচৈতন্য। আজকে কুশধ্বজের বাবা ছুটতে ছুটতে যাচ্ছে কুশধ্বজকে পাঠশালা থেকে ডাকতে। আর এখানে কুশধ্বজ পাঠশালায় পড়াশোনায় মন নেই, তার পড়াশোনায় মন নেই। মা মাস্টারমশাই বলছে, কুশধ্বজ তোর কি হলো? আজকে তোর পড়াশোনায় মন নেই কেন বাবা? কুশধ্বজ কাঁদতে কাঁদতে বলছে, মাস্টারমশাই আমি গতকাল রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বাবা কুশধ্বজ? আমার বাবা নাকি আমাকে বিক্রি করে দিয়েছে, আর একটা বড় জায়গায় আগুন জ্বলছে, আর সেই আগুনে আমার গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে আমাকে নিক্ষেপ করে দিল। কুশধ্বজ, স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না, স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না বাবা। আজকে তোর যখন পড়ায় মন নেই, যা 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 বাবা, তুই আজকে চলে যা। আজকে তোকে পড়াশোনা করতে হবে না, আজকে তোদের সবাইকে ছুটি দিয়ে দিলাম, যা তোরা চলে যা। বন্ধুরা বলছে, কুশধ্বজ মন খারাপ করিস না রে বন্ধু, স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না, আয় আয় আমরা চল করছে। আর এমন সময় বাবা ডাকছে, কুশধ্বজ। কুশধ্বজ তখন কাঁদতে কাঁদতে বলছে, বন্ধু আমার স্বপ্ন বুঝি সত্যি হলো।